তবে এগুলোকে আমি খুব কষ্ট করে বাঁচাইতে পারছি। আর বাদবাকি আমার খরা ভর্তি মুরগি ছিল, যা পুরোই শেষ, আর একটাও বেঁচে নাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে মূলত দেশি মুরগিতে আমি কিভাবে ব্যর্থ হয়েছিলাম, আবার ঠিক কিভাবে ঘুরে দাঁড়াবার চেষ্টা করছি সেই সম্পর্কে আপনাদের জানাবো। গত 1 মাস আগে মুরগিদের যে রোগ ছড়িয়েছিল তাতে আমার সব মুরগি প্রায় শেষ হয়ে গেছে, আর বাকি আছে মাত্র, দেখতেই পাচ্ছেন, 6টা মুরগি। 6টার মধ্যে 3টি মেয়ে আর 3টি ছেলে হয়েছে। যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো। তবে এগুলোকে আমি খুব কষ্ট করে বাঁচাইতে পারছি। আর বাদবাকি আমার খরা ভর্তি মুরগি ছিল, যা পুরোই শেষ, আর একটাও বেঁচে নাই। শুধু এই কটাই বেঁচে আছে, দেখতেই পাচ্ছেন, আর ঘোড়াটা সব ফাঁকা পড়ে আছে। আমি মূলত শখের বশেই দেশি মুরগিগুলোকে লালন পালন করেছিলাম এবং এনেছিলাম, এবং এগুলোকে ভ্যাকসিন করা ছিল না, যার কারণে রোগের লক্ষণ দেখার সাথে সাথে ট্রিটমেন্ট করেও আমি রক্ষা করতে পারি নাই। তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, দেশি মুরগি পালন করলে অবশ্যই ভ্যাকসিন করে নেবেন। দেশি মুরগি কেন, যে কোনো কিছু পালন করলে অবশ্যই চেষ্টা করবেন ভ্যাকসিন করে নেওয়ার। এইবার আসুন বলি কিভাবে আমি কয়টা মুরগিকে বাঁচাতে পারছি, কতটা কষ্ট করছি এই মুরগিগুলো বাঁচানোর জন্য, এবং আমার কতগুলো মুরগি মারা গেছে। বেশ কয়েকটা মুরগি মারা গেলে অনেক কয়েকটা মুরগি তারপরে বেঁচে ছিল ট্রিটমেন্ট করার কারণে, এবং সেই মুরগিগুলো এক এক করে মারা যেতে শুরু করে। শেষমেশ আমার এখন একটা আর বড় মুরগি নাই, সব এই ছোট বাচ্চাগুলো যে কটা দেখতে পাচ্ছেন এইটুকুই আছে। এইটুকুই আমার সম্বল এখন। এখান থেকে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। রোগটা ছড়িয়েছিল মূলত আমাদের বাড়ির পাশে ফার্ম রয়েছে, ফার্মে প্রথম রোগটা দেখা দেয়, এবং আমাদের দেশি মুরগিগুলো যেহেতু খোলামেলা পরিবেশে ছেড়ে দেওয়া থাকে, দেশি মুরগি সবসময় ছেড়েই পালন করা হয়, তো যে কারণে আমার দেশি মুরগিগুলোর মধ্যে রোগ খুব সহজেই ছড়িয়ে পড়ে। শেষমেশ আমি যখন বুঝতে পারি মুরগিগুলো ছেড়ে রাখার কারণে রোগগুলো খুব দ্রুত ছড়াচ্ছে, এবং ঠিক তখনই আমি সিদ্ধান্ত নিই মুরগিগুলোকে এখন আর ছেড়ে রাখবো না, এবং এই খাঁচার ভিতরে রাখবো, এবং খাবার দেওয়ার ব্যবস্থা আমি এর ভিতরে করেছিলাম। ছোটোবেলাতে যখন ওরা ছোটো ছিল তখন এই পটগুলোতে খাবার দিতাম, তখন এগুলো উল্টে ফেলে দিত পা দিয়ে, তাই আর এই পটগুলোতে খাবার আমি দিই না এখন। এখন এখানে খাবার না দিয়ে আমি দইয়ের সরা, দেখতে পাচ্ছেন এগুলো দইয়ের সরা আমাদের এখানে পাওয়া যায়, আমাদের গ্রামে এখানে দইয়ের সরাই বলে। এগুলোর মধ্যে দই থাকে, মিষ্টি দই। এই সরাগুলো এখন পরিত্যক্ত, এগুলোতে আমরা এখন মুরগির খাবার কিংবা হাঁস মুরগি যে কোনো কিছুর খাবার দিতে পারি। মূলত এই সরাগুলোতে খাবার দিলে আর তখন মুরগিগুলো আর উল্টে ফেলে দিতে পারে না, খাবারের অপচয়টা খুব কম হয়। তারপরে এরা পাওয়া দিয়ে হাংলিয়ে অনেক বিশ্রীভাবে খাবারগুলো নষ্ট করে, যা খুব হতাশাজনক। তারপরে এখন খাবার দিতে হবে, অবলা জীব তো আর তো না খাই রাখতে পারি না। যে কোনো কিছুতে রোগ ছড়ানোর পর আর মূলত ভ্যাকসিন করে কোনো লাভ হয় না, এর জন্য শুধু এখন দরকার প্রতিকার এবং ট্রিটমেন্ট। তারপর আমি আমাদের স্থানীয় পশু হাসপাতালে খোঁজ নিয়েছিলাম, সেখান থেকে অনেকগুলো ওষুধ লিখে দিয়েছিল, সেগুলো খাওয়ানোর পর থেকে আল্লাহর রহমতে আমার মুরগিগুলো এখন সুস্থ। ছোটোবেলা থেকে দেখে আসছে আমার মা দেশি মুরগি আমাদের বাড়িতে পালন করে, কিন্তু আমরা দেশি মুরগির এরকম ভয়াবহ রোগের সম্মুখীন এর আগে কখনো হয়নি, এই প্রথমবার, যা খুবই হতাশাজনক। তো এই ভয়ানক রোগের সাথে লড়াই করে আমি আমার 30-40টা দেশি মুরগির মধ্যে থেকে মাত্র এই 6টি বাচ্চাকেই রক্ষা করতে পেরেছিলাম, এবং এই মুরগিগুলো মূলত প্রায় 1 মাস ধরে এই খাঁচার ভিতরে আছে। এবার ভাবতেছি এই মুরগিগুলোকে আমি ছেড়ে দেবো, আর খাঁচার ভিতরে রাখবো না, এবং আশেপাশে যেহেতু রোগের লক্ষণ শেষ আর রোগ বেলায় নেই তেমন একটা, তাই ভাবতেছি এবার আর মুরগিগুলোকে খাঁচার ভিতরে না রেখে ছেড়ে দেবো, কারণ ওরা খাঁচায় অনেক বড় হয়ে গেছে, খাঁচার ভিতরে আটতেছে না। আর মূলত দেশি মুরগি বেঁধে পালন করা থেকে ছেড়ে পালন করা অনেক উত্তম। তাই আমি ভাবতেছি আর 2-1 দিনের মধ্যে আমার এই মুরগিগুলোকে আমি ছেড়ে দেবো, এবং ছেড়ে দেওয়ার পরে এই মুরগিগুলোর প্রতিক্রিয়া কেমন হয় তা জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন।